শুভ সকাল প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা এতদিন যাবৎ পুলিশের বেসামরিক কিছু নিয়োগের জন্য বসেছিলে অথবা বারবার আমাকে মেসেজ করছিলে, তোমাদের জন্য বিশাল সুখবর। সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ প্রিন্সিপালের কার্যালয়, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী। অর্থাৎ এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহীতে কিছু অফিস সহায়ক পদে প্রায় 11টি পদে বাংলাদেশের সকল জেলার নাগরিকদের কাছ থেকে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে। ঠিক আছে, এখন অনেকেই কিন্তু বোঝে না অফিস সহায়কটা কি। অফিস সহায়ক হচ্ছে অফিসের সহযোগিতা করা, এক কথা যদি আমরা আগের যুগের কথা বলি, পিয়ন। ঠিক আছে, আর এখানে শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবে তা না, এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে। ঠিক আছে, আর এখানে বয়স হচ্ছে 18 থেকে 32, যেহেতু এখন সরকারি স্কেলে সরকারের বয়সটা দিয়ে দিচ্ছে 32। সামনে কিন্তু স্কেল বাড়লে কিন্তু অনেক টাকা বেতন হয়ে যাবে। যাই হোক, এখন 11টি পদের জন্য 20তম গ্রেডে এর 8ম শ্রেণী পাশে জনবল নিয়ে নেবে। ঠিক আছে, এখন আসেন ওদের সত্যটা কি। বাংলাদেশের প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। ঠিক আছে, আবেদন করবেন প্রিন্সিপাল বাংলাদেশ পুলিশ একাডেমি। ঠিক আছে, সরাসরি করবেন, রাজশাহী বরাবর আবেদন করতে হবে। বিশেষ করে এটা যারা রাজশাহী বিভাগে আছে ওদের জন্য সুবর্ণ সুযোগ এবং ভালো একটা সুযোগ। নির্ধারিত ফর্ম আবেদন করবেন। এখন নির্ধারিত ফর্ম কোথায় পাবেন? নির্ধারিত ফর্মটা আমি আপনাদেরকে দেখাই দেবো। আপনাদের ওয়েবসাইটে পাবেন, এখানে লেখা আছে ppa.police.government.bd, এই ওয়েবসাইটে পাবেন। আবার এই যে সার্কুলারের নিচে দেখেছেন, এইভাবে করে আবেদনটা। প্রার্থীর এখানে প্রার্থীর বয়সসীমা আগামী লেখা আছে 28/8/2026 খ্রিস্টাব্দ থেকে 18 থেকে 32 বছর হতে হবে। ঠিক আছে, তবে একটা যে মনে রাখবেন, কোর্টে যে আপনারা এফিডেভিট করেন বয়সের জন্য, এগুলো কিন্তু কোনো রকম অ্যাকসেপ্টেবল না। এখানে কিন্তু বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। তারা তো 19-20 বছরও বিয়ে হয়ে যায়, তারা কিন্তু এই জিনিসটা স্বামীর স্থায়ী ঠিকানায় করতে হবে। এখন আসেন, খামের উপর অবশ্যই আপনার পদের নামটা লিখতে হবে। ঠিক আছে, আর যারা বিভাগীয় চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। বিভাগীয় প্রার্থী কি? মনে করেন এই বিভাগে আপনাদের কোনো পরিচিত কেউ চাকরি করে কিনা, মা বাবা, ব্লাড রিলেটেড। ঠিক আছে, এদেরকেই এগুলো বলতে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝছো। এর বাইরে একটা চালান আমরা বলি, যেটাকে আমরা ব্যাংকটা অথবা চালান বলে থাকি আর কি। যেমন আবেদনের কাগজপত্র কী কী লাগবে, চালানটা আমি একটু পরে বলি। আবেদন করতে তোমাদের কাগজপত্র লাগবে। 1ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে ছবি, ভোটার আইডি কার্ড। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা, নাগরিক সনদের মূল কপি ইত্যাদি। আর এখন কয় টাকা জমা দিতে হবে? এখানে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর প্রাতিষ্ঠানিক কোড একটা দেওয়া আছে, দেখেন 122/02 এইভাবে করে লাস্টে 54, এবং আরেকটা অর্থনৈতিক কোড আছে। এই দুটা কোডে যে কোনো একটাতে পরীক্ষার ফ্রি অটোমেটিক অনলাইন ব্যাংকিং চালান, অর্থাৎ ট্রেজারি চালানের মাধ্যমে 100 টাকা অফারের যোগ্য সরকারি কোষাগারে জমাকৃত চালানের মূল কপি আবেদনের সাথে দাখিল করতে হবে। এখানে অনলাইনে এই আপনার 100 টাকা ট্রেজারি চালান করতে পারবেন। ঠিক আছে, তবে মূল কপিটা আপনি প্রিন্ট করে রেখে দেবেন। এটা আপনার ওই যে চাকরির যে আবেদনপত্র, ওইটার সাথে আপনার পাঠাতে হবে খামে। আর খামে একটা জিনিস মনে রাখবেন, খামে সবসময় লেখার আগে আপনার পদের নামটা অবশ্যই উল্লেখ করে থাকবে। এই হচ্ছে। আর লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষার সময় কাগজপত্রাদি মূল কপি উপস্থাপন দাখিল করতে হবে। লিখিত পরীক্ষার সময় আপনার ওগুলো চালান যে দিয়েছেন, চালানের ফটোকপি একটা রেখে দেবেন। এই আর বাকিগুলো আপনাদের আশা করি তেমন পড়া গিয়া নাই। আর একটা জিনিস হচ্ছে, এখন বলতে পারেন লাস্ট ডেটটা কত? লাস্ট ডেট হচ্ছে আগামী 28/8/2026, অর্থাৎ আগামী মাসের আগস্ট মাসের 28 তারিখ বিকাল 4টায় আপনার আবেদনপত্র ডাকযোগে প্রিন্সিপাল কার্যালয় বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহী বরাবর পৌঁছাতে হবে। এখানে একটা মনে রাখবেন, আপনার সরাসরি গিয়ে ওই কার্যালয়ে গিয়ে কোনো সিভি গ্রহণ করবে না। ঠিক আছে, আপনি পোস্ট অফিসের মাধ্যমেই এই সার্কুলারটা, এই আবেদনপত্রটা পাঠাবেন। আশা করি তোমরা বুঝছো। আর যারা না বুঝে থাকো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবা,
দেরি করেও না। সরকারি চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যারা পুলিশে বিভিন্ন এসআই, তারপর কনস্টেবলও হচ্ছে না, ভাগ্য খারাপ, তারা কিন্তু এখানে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের একটা ভালো রেজাল্ট আসবে সে প্রত্যাশা রেখে তোমাদের কাছ থেকে বিনে নিলাম। আশা করি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটা তোমরা অবশ্যই শেয়ার করো। ঠিক আছে, সবাইকে সালাম এবং ভালোবাসা।